হ্যালো, ওয়েলকাম টু রুচি বাংলা। মশলাদার চিকেনের সঙ্গে ঠান্ডাইয়ের অসাধারণ সুগন্ধের মেলবন্ধন, এই নতুনত্ব ফিউশন রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই দেখো, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চলো তাহলে আমরা কি করে বানিয়েছি সেটা দেখিয়ে দিই আজকে। রান্না আমার কাছে শুধু একটা প্রয়োজন নয়, বরং এটা আমার সৃজনশীলতার প্রকাশ। নতুন নতুন রান্না নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে আমি সব সময় ভালোবাসি। ঠিক সেই ভাবনা থেকেই তৈরি হলো এক অভিনব পদ, ঠান্ডাই চিকেন মশলা। প্রথমে শুনে হয়তো অবাক লাগবে, কারণ ঠান্ডাই মানেই তো ঠান্ডা, মিষ্টি আর এলাচ জাফরানের সুগন্ধ, আর চিকেন মশলা মানেই ঝাল, মশলাদার আর ক্রিমি টেক্সচার। কিন্তু যখন দুটো ভিন্ন জগতের স্বাদ একসঙ্গে মিশে যায়, তখন যে নতুনত্বের জন্ম হয় সেটা সত্যি অবিশ্বাস্য। চলো এবারে তাহলে বলে দিই আমি চিকেনটাকে কি কি দিয়ে ম্যারিনেট করেছিলাম। প্রথমে দিয়েছিলাম 1.5 চামচ মতো আদা বাটা, 1.5 চামচ মতো লঙ্কা আর রসুন বাটা, তার সাথে ছিল হাফ কাপ টক দই, আর তারপরে দিয়েছিলাম মূল উপকরণটা, ঠান্ডাই পাউডার 2 চামচ ব্যবহার করেছিলাম। ঠান্ডাই পাউডারের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি অবশ্যই তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর সাথে দিয়েছিলাম 1 চামচ কাসুরি মেথি। ভালো করে মাখিয়ে নিয়ে আমি 1.5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটাকে। এরপরে প্যানের মধ্যে সাদা তেল ঢেলে দিয়েছিলাম, আর চিকেনগুলোকে দুবারে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। আচ্ছা, ঠান্ডাই বলতে কি প্রথমেই তোমার মনে আসে বলো তো আমায়? হোলির রঙিন উৎসব, খুশির হোলি খেলা, আর সেই সঙ্গে মশলাদার ঠান্ডাইয়ের সুগন্ধ। অন্যদিকে চিকেন মশলা মানেই বাঙালি বা ভারতীয়দের কাছে উৎসবের খানা, রসনায় ঝাঁঝালো মশলার রোল। আমার মাথায় হঠাৎ করেই একদিন এলো, যদি এই দুয়ের মেলবন্ধন ঘটাই, শুরু হলো নতুন পরীক্ষামূলক পদ তৈরি করার কাহিনী। রান্নাঘরে ঢুকে প্রথমেই ভাবলাম, ঠান্ডাইয়ের সেই মশলার টুইস্ট যদি মশলাদার চিকেনের সঙ্গে মিশিয়ে দিই তাহলে কেমন হয়। মজার ব্যাপার হলো, প্রথম চেষ্টা সফল না হলেও আমি হাল ছাড়িনি। বারবার পরীক্ষা করে পরিমাণগুলো ঠিক করে অবশেষে সেই স্বপ্নের রান্না তৈরি হলো ঠান্ডাই চিকেন মশলা। ভারতীয় উপমহাদেশে ঠান্ডাই কেবল একটি পানীয় নয়, বরং এটি একটি ঐতিহ্য। বিশেষ করে হোলি উৎসবের সঙ্গে এর গভীর সংযোগ। পুস্তকে পড়েছি যে ঠান্ডাই প্রাচীনকাল থেকেই রাজা মহারাজাদের প্রিয় পানীয় ছিল। ঠান্ডাইয়ের বিশেষত্ব হলো এর মশলার মেলবন্ধন, যা শরীরকে ঠান্ডা রাখে এবং মস্তিষ্ককে প্রফুল্ল করে, আর চিকেন মশলা তা আমাদের প্রতিদিনের খাওয়ার অংশ। তাই এই দুয়ের মিশ্রণে যে একটি নতুন ফিউশন পদ তৈরি হবে তা ভেবেই আনন্দ হচ্ছিল। রেসিপিটি তৈরি করে যখন প্রথমবার খেতে দিলাম, সবাই অবাক হয়ে গেল। মাংসের নরমপনা আর ঠান্ডাইয়ের সুগন্ধ যেন এক মোহনীয় পরিবেশ তৈরি করলো। চিকেনগুলো ভাজা হয়ে গেছিল। এবারে 4টে কুচনো পেঁয়াজ আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভালো করে ভেজে নিয়ে একটু সামান্য নুন আর 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা রসুনের 1 চামচ পেস্ট আমি দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ম্যারিনেট করা সেই মশলাটা ঢেলে দিয়েছিলাম। সেই দিন থেকেই আমার এই পদ পরিবারের প্রিয় হয়ে উঠল।
বন্ধু বান্ধবদের মধ্যেও এই পদ নিয়ে কৌতূহল বাড়তে থাকলো। কেউ বলল এই তো হোলি স্পেশাল চিকেন, কেউ বলল এ তো একেবারে নতুনত্ব, এরকম ফিউশন তো আগে দেখিনি কখনো। ঠান্ডাই চিকেন মশলা আমার কাছে শুধু একটা রেসিপি নয়, এটা আমার সৃজনশীলতার গল্প, নতুন কিছু করার আনন্দ আর সেই সঙ্গে ঐতিহ্যবাহী স্বাদের মেলবন্ধন। রান্নায় যখন নিজের চিন্তা আর সৃজনশীলতা যোগ হয় তখন সেটা হয়ে ওঠে একান্ত নিজের। এই পদটি আমার সেই ব্যক্তিত্বের প্রতিচ্ছবি যেখানে নতুনত্ব আর সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি সেই ম্যারিনেশনের বোলটার একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম 1 চামচ পরিমাণে ঠান্ডাই পাউডার। ঠান্ডাই চিকেন মশলা খেলে মুখে প্রথমে আসবে ঠান্ডাই সেই সুগন্ধ, আর তারপরেই আসবে মশলাদার চিকেনের জিভে লেগে থাকা ঝাল। এই মিলনটাই তো বিশেষত্ব। এটি শুধু খাবার নয়, অনুভবের বিষয়। প্রতিটি গ্রাসে সেই রাজকীয় স্বাদ অনুভব করা যায়। আর যেহেতু ঠান্ডাইয়ের মশলার মধ্যে রয়েছে কাজু, চালমগজ, আমন্ড, মৌরি, গোটা গোলমরিচ, গোলাপের পাপড়ি, কেশরের মতো উপাদান, আরো অনেক কিছু, তাই এই পদে রয়েছে একদম রাজকীয় ছোঁয়া। একটি নতুন রান্না তৈরি করা অনেকটা ঝুঁকির কাজ, বিশেষ করে এমন একটি পদ যেখানে দুটো ভিন্ন ধারার উপাদান মিশ্রিত করা হয়েছে। কিন্তু যখন এই রেসিপি সফল হলো সেই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাই যখন বলল আরে এটা তো একেবারে নতুন, কখনো দেখিনি, তখন বুঝলাম যে এই পদে আমি সফল। তৈরি হয়ে গেছে আমাদের ঠান্ডাই চিকেন মশলা। একটা বোলের মধ্যে নামিয়ে নিয়ে ওপর দিয়ে একটু ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের জন্য এই নতুন পদ নিয়ে আসলাম, বানিয়ে দেখো আর জানিও কেমন লাগলো। তোমাদের মতামত জানতে অপেক্ষায় রইলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমার চ্যানেলের পাশে থেকো নতুন রেসিপির আপডেট পেতে। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।